দুই দিনেই অ্যাশেজ শেষ। মিরপুরের স্লো উইকেট নিয়ে যে পরিমাণ কটাক্ষ হয়েছে, কালো উইকেট, ধান ক্ষেত, আরও কত কি, সেগুলো এখনও কান ঘুরে ফিরে আসে। জবাবে হোম অ্যাডভান্টেজ তুলে ধরা ক্রিকেটারদেরও কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল। এমনকি সাম্প্রতিক সিরিজে ক্যারিবিয়ান কোচ ড্যারেন সামিও সরাসরি আঙুল তুলেছিলেন। দলটা বাংলাদেশ বলেই কি এমন বিতর্ক? এ প্রশ্ন নতুন করে সামনে এসেছে অ্যাশেজের প্রথম টেস্টের পর। কারণটা সহজ, অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডের মতো দুই শক্তিশালী দলের টেস্ট ম্যাচ দুদিনেই শেষ। পার্থের সেই বাউন্সি উইকেটেই সব শেষ হয়ে গেল। শত বছরের পুরনো অ্যাশেজ ইতিহাসে দুই দিনের টেস্ট শেষ হওয়ার ঘটনা মাত্র দ্বিতীয়বার। আগেরটি 1921 সালে নটিংহামে অস্ট্রেলিয়া 10 উইকেটে জিতেছিল। এবারও শত বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি, তবে জয়ের ব্যবধান 8 উইকেট। টস জিতে আগে ব্যাটে নেয় ইংল্যান্ড। মিচেল স্টার্ক যেন ঠিক সেইটাই চেয়েছিলেন। প্রথম ওভারেই উইকেট, পরের সংখ্যাটা গিয়ে থামে 7টায়। ইংলিশরা গুটিয়ে যায় 172 রানেই। কিন্তু নিজেরাই পাতা ফাঁদে নিজেদেরই জড়িয়ে নেওয়ার ঘটনাও ঘটে অজিদের ক্ষেত্রে। ইংল্যান্ডের মতোই অস্ট্রেলিয়াও মুখ থুবড়ে পড়ে প্রথম ইনিংসে, অল আউট মাত্র 132 রানে। লো স্কোরিং হোক, নাটকীয়তা তো অ্যাশেজের জন্মগত গুণ, তাই দ্বিতীয় ইনিংসেও ইংল্যান্ড সফল নয়, গুটিয়ে যায় 164 রানে। এরপর 204 রানের লক্ষ্য অস্ট্রেলিয়ার সামনে বিশাল কিছু মনে হচ্ছিল না, তবে উইকেটের আচরণ ভয় দেখাচ্ছিল। ঠিক তখনই কৌশল বদল, নিচে নামা ট্রাভিস হেডকে ওপেনার করা হয়, আর মাঠে নেমেই ওয়ানডে মুডে ব্যাটিং, চোখ ধাঁধানো সেঞ্চুরি। তার বিধ্বংসী ব্যাটে মাত্র 2 দিনেই ইংলিশদের বিপক্ষে জিতে নেয় অস্ট্রেলিয়া। হাসিবুর রহমান, ডেইলি আওয়ার, বাংলাদেশ।